ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি জিতেশ আর তোমরা দেখছো ইটস জিতেশ। তো আজকে আমরা দেখব চেস জিনিসটি কিভাবে খেলতে হয়। আমরা সবাই জানি চেস একটি ইনডোর গেম, আর এতে মোট দুটো কালার থাকে, একটা হোয়াইট একটা ব্ল্যাক। এর মধ্যে 32 হোয়াইট স্কোয়ারস আর 32 ব্ল্যাক স্কোয়ারস থাকে। তো চলো দেখে আসি কিভাবে চেস খেলতে হয়। তো এইটা হচ্ছে একটা নর্মাল চেস বোর্ড, যাতে এইখানে টোটাল একটা টিমের কাছে 16টা করে পিস থাকে। সরি, আমার একটা পিস পড়ে গেল, আমি এটাকে অ্যারেঞ্জ করে দিলাম। ওকে, তো সবার আগে দেখব যে পন পন মানে হচ্ছে যে সৈন্য কিন্তু সব সময় একটা ঘর বা দুটো ঘর যাবে। মানে সে যদি এইখানে থাকে, সে চাইলে একটা ঘর না হলে দুটো ঘর যেতে পারবে। কিন্তু সামনের থেকে যদি অপোনেন্টের কেউ তার এইখানে থাকে, সে কিন্তু এমনিভাবে তাকে ক্যাপচার করতে পারবে না। আর যদি অপোনেন্টের কেউ এখানেও থাকে, সে এমনিভাবেও কিন্তু তাকে ক্যাপচার করতে পারবে না। কিন্তু যদি তার অপোনেন্ট এইখানে থাকে, সে এমনিভাবে তাকে ক্যাপচার করতে পারবে, কারণ পন কিন্তু সবসময় একটি অন্য পনকে ডায়াগোনালি ক্যাপচার করতে পারবে। আবার এই পনটাও চাইলে এইটাকে ডায়াগোনালি এমনিভাবে ক্যাপচার করতে পারবে। ওকে, আমরা দেখলাম পনের কাজ। এবার হচ্ছে যে নাইট। আমরা আর একটা জিনিস শিখে রাখি যে রানী কখনো কাউকে টপ করতে পারে না, রাজাও কখনো কারোর উপর দিয়ে যেতে পারে না, বিশপও যেতে পারে না, আবার রুকও যেতে পারে না। শুধু কেবলমাত্র নাইটই যেতে পারে একজনের উপর দিয়ে। মানে ধরো এইটা একটা বিশপ, সে কিন্তু এমনিভাবে এর উপর দিয়ে এইখানে যেতে পারবে না। তাকে যেতে হলে আগে এইটাকে ক্লিয়ার হতে হবে, তারপর তুমি তোমার বিশপকে এইখানে নিয়ে যেতে পারো। না হলে কিন্তু তুমি তোমার বিশপকে এইখানে নিয়ে যেতে পারবে না। কিন্তু ঘোড়ার বিষয় এইটা নয়, সে কিন্তু সবসময় আড়াই চাল চলে। মানে দুটো ঘর সামনে যায়, গিয়ে লেফট বা রাইট যে কোনো দিকে ইচ্ছে হলে বেঁকে যেতে পারে। আবার সেমনি ক্ষেত্রেই এই দিকেও এমনিভাবেও যেতে পারে, এই দিকেও যেতে পারে, আবার এই দিকে গিয়ে এই দিকেও সে এমনিভাবে সব দিকেই এমনি করে যেতে পারে। মানে কেউ যদি ঘোড়ার পুরো সামনে থাকে, সে কিন্তু ঘোড়া এমনি একটা দিয়ে তাকে ক্যাপচার করতে পারবে না, এমনিভাবেও থাকলে ক্যাপচার করতে পারবেন না। যদি তার এই পনটা এইখানে থাকে, তবেই কিন্তু ঘোড়া এমনিভাবে গিয়ে তাকে ক্যাপচার করতে পারবে। ওকে, এবার আমরা দেখব বিশপের কাজ। বিশপ মানে কিন্তু হচ্ছে যে উট সবসময় ডায়াগোনালি মুভ হয়। ডায়াগোনালি মানে আর এমনি কোনাকুনি মুভ হয়। সে সবসময় এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে যে কোনো জায়গায় যেতে পারে। মানে সে যদি হোয়াইট স্কোয়ারে থাকে, হোয়াইট স্কোয়ারে সে এইখানে যে কোনো জায়গায় হোয়াইট স্কোয়ার দেখে সে যে কোনো জায়গায় যেতে পারে। তা বলে এমনি নয় যে হোয়াইট স্কোয়ার আছেই বলে সে এমনিভাবে এইখানে যেতে পারবে। তাকে এইখানে যাবার জন্য আগে এইখান থেকে এইখানে যেতে হবে, তারপর এইখান থেকে এইখানে আসতে হবে। ওকে, তো এবার আমরা জানলাম উটের কাজ। উট মানে বিশপ, মনে রাখতে হবে। ওকে, এবার আমরা জানবো রুক মানে কিন্তু হচ্ছে যে হাতি মানে গজ। এবার দেখবো যে হাতির কাজ কি। হাতি কিন্তু সবসময় সোজা যেতে পারবে। মানে ধরো এই হাতিটা এইখানে যেতে আছে, তো সে সোজা এইখানে যেতে পারবে, আবার ব্যাকেও আসতে পারবে, ডান দিকেও যেতে পারবে, বাঁ দিকেও যেতে পারবে, যেই দিকে ইচ্ছা তার যেতে পারবে। তো এইটা হচ্ছে যে হাতি। যদি কেউ হাতির এইখানে থাকে, হাতি এমনিভাবে একে ক্যাপচার করতে পারবে না। সে সব সময় হয় সোজা না হলে বাঁকাভাবেই ক্যাপচার করতে পারবে। ওকে, এইটা হলো হাতি। এবার আমরা হাতিকেও রেখে দিলাম। এবার হচ্ছে যে দুটো মেন গুটি, যেইটা হচ্ছে যে রানী আর রাজা। রানী সবসময় যেখানে ইচ্ছা যেতে পারে। যেখানে ইচ্ছা মানে সে এরও চাল রিপ্লেস করতে পারে, এরও চাল রিপ্লেস করতে পারে, এরও চাল রিপ্লেস করতে পারে, এরও সবার চাল রিপ্লেস করতে পারে। রাজার চালই পারে না। কিন্তু রানী আর এই বিশপ,
রানী বিশপেরও চাল দিতে পারে, রানী রাজার চাল দিতে পারে না, রানী নাইটের চাল দিতে পারে না। কেন? নাইটকে দাবা খেলার সব থেকে আলাদা গুটি বলা হয়, মানে সব থেকে ডিফারেন্ট গুটি দাবার খেলার হচ্ছে যে নাইট। আমার যদি কথায় প্রোনাউন্সিয়েশনে একটু মিস্টেক হয়ে থাকে আমি সরি, আমাকে ক্ষমা করে দেবেন। চলুন এবার দেখি রানী কেমন যায়। রানী সবসময় সোজাও যেতে পারবে, ব্যাকেও আসতে পারবে, ডান দিকে যেতে পারবে, বাঁ দিকে যেতে পারবে, যেই দিকে ইচ্ছা। আবার উঠের মতো এমনি কোনাকুনিও যেতে পারবে। আবার দেখলে এই এমনি, মানে এমনি ও এমনি। রানী মানে হচ্ছে যে মন্ত্রী, মন্ত্রী হচ্ছে যে কুইন। ওকে, এবার আমরা রাজা দেখব। রাজা কিন্তু সবসময়, রাজা হচ্ছে যে দাবার মেন গুটি। রাজা যদি একবার মরে যায় তাহলে চেস শেষ, তোমার টিম হেরে গেল। কি করে? রাজার চাল কি? রাজা সবসময় স্কোয়ারে মুভ করে। স্কোয়ারে মানে সে এমনি যেতে পারবে, 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 এমনি স্কোয়ারে যেইখানে খুশি মুভ করতে পারবে। সেই জন্য রাজার যদি কেউ এইখানে থাকে, রাজা এমনি করে তাকে ক্যাপচার করতে পারবে। কিন্তু যদি কেউ রাজার এইখানে থাকে, রাজা এমনি ভাবে গিয়ে ক্যাপচার করতে পারবে না। কিন্তু যদি এইখানে পণ আছে, এইখানে রাজা আছে, তাহলে ক্যাপচার করতে পারবে। এইটা হলো রাজার কাজ। এবার আমরা জানবো চেস অ্যারেঞ্জ কী করে করতে হয়। চলো দেখে নিই। তো গাইস, ওই দিকের গুটিগুলো আমি অ্যারেঞ্জই রেখেছি, এইগুলো এবার আমি দেখাবো। তো আগে আমরা পিসগুলোর সম্পর্কে জেনে নিই, কী করে বুঝবে কোনটা কি পিস। তো এইটাকে বলা হয় রুক। রুক মানে হাতি আমরা জানলাম, আর রুকের চালও আমরা জেনেছি। রুককে একটা রুক এইখানে থাকবে, আর আপনার যে অপর রুকটি থাকবে ঠিক এর অপোজিটে। এমনি তারপরে আসছে ঘোড়া। ঘোড়া এইখানে থাকবে ও এইখানে থাকবে। ঘোড়াকে দেখতে এমনি, ঘোড়া উপর সিধু ঘোড়ার মুন্ডুটা। এবার আসবে বিশপ। এইটা হচ্ছে যে বিশপ মানে উট এইখানে। এরপর আমাদের রানী, রানী এইখানে। আর একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, আপনার যদি কালো রাজা হয় সে কিন্তু কালো ঘরে নয়, সে আসবে সাদা ঘরে। আর যদি আপনার সাদা রাজা হয় সে আসবে কালো ঘরে। ওকে, তো এইটা আমরা দেখলাম প্রথম অ্যারেঞ্জমেন্ট, এক লাইন। এরপরে প্রতি টিমেরকে 8টি করে সৈন্য দেওয়া হয়। সৈন্য মানে হচ্ছে যে পণ। পণ এবার পরপর লাইন বাই লাইন যেমন ইচ্ছা যেই পণটা যেইখানে খুশি লাগাতে পারি আমরা। তো এমনিভাবে অ্যারেঞ্জ করতে হয় চেস মানে দাবা। তো এইবার আমরা চেসের একটা রুল শিখব, যাকে বলা হয় n%। তো n% রুল কিভাবে করতে হয়। তো সবার আগে যদি কোনো আপনার অপর টিমের পণ এখানে থাকে, আপনি 2টো চাল দিলেন, সে এমনিভাবে আপনাকে ক্যাপচার করতে পারবে। কিন্তু যদি তার পণ এইখানে থাকে, তাও আপনি 2টো চাল দিলেন, সে আপনাকে ক্যাপচার করতে পারবে। কিন্তু আমি তো প্রথমেই বলেছিলাম যে সে শুধু কোনাকুনিভাবেই ক্যাপচার করতে পারবে। কিন্তু তাহলে এমনি কেন হলো? এবার বলে দিই, এইটাকেই বলা হয় n%। সে কিন্তু এমনিভাবে নয়, সে এমনিভাবে ক্যাপচার করবে, এমনিভাবে আপনার গুটিকে ক্যাপচার করতে পারবে। কিন্তু ধরুন আপনি এখানে আছেন, সে অন্য একটা গুটি চাল দিল, আপনি এক স্টেপ মুভ করলেন, তখন সে কিন্তু n% করে আপনার গুটি কাটতে পারবে না। শুধু যখন আপনি 2টো চাল দেবেন তখনই সে কিন্তু এমনিভাবে আপনার গুটি কাটতে পারবে। ঠিক আছে, এবার আমরা আর একটা জিনিস জানি, এই যে এখানে ABCDEFGH করে এই যে H অবধি থাকে, এইগুলোকে বলা হয় ফাইল।
আর এই যে 1 2 3 4 5 6 7 8 অবধি থাকে, এইগুলোকে বলা হয় র্যাঙ্কস। ধরুন আমি এইখানে চাল দিলাম এইটা, তাহলে এইটাকে বলা হবে কুইন ইন্টু E3। যদি আমি বিশপের এবার চাল দিই, ধরুন এইখানে কিছু নেই, বিশপের আমি চাল দিলাম, এমনি চাল দিলাম কথার কথা, তখন এইটাকে বলা হবে বিশপ ইন্টু H4। মানে প্রথমে ফাইলস দেখা হবে এইচে আছে, তারপরে দেখা হবে র্যাঙ্ক কত 4-এ আছে, তাহলে বলা হবে বিশপ ইন্টু H4। ঠিক আছে, তো আজকে আমরা জানলাম যে দাবা কিভাবে খেলতে হয় ও দাবার গুটি কিভাবে অ্যারেঞ্জ করতে হয় আর দাবার কিছু রুল। তো নেক্সট ভিডিওতে দাবা খেলবো, খেলে আমরা সেইটাকে প্রিপেয়ার করব। মানে আমি খেলবো, আমি আর আমার বাবা খেলবো, আপনাদেরকে দেখাবো। আর যদি ভিডিওটা নাও আসে, আমি চেসের কিছু না কিছু আপনাদেরকে দেখাবো, যেমন ইজিলি আপনি চেকমেট কী করে দেবেন, চেক কাকে বলে, চেকমেট কাকে বলে, সেইগুলো। ওকে, তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, ততদিনের জন্য বাই বাই।